গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার স্কুলবালা। আমি তোমাদের মধুমিতা ম্যাম। আজকে তোমাদের করাবো ক্লাস 8 অধ্যায় 18 এর লেখচিত্র। এটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ নাম্বারের 172 পেজ। চলো শুরু করা যাক। দেখো তোমাদের প্রথম অঙ্কে কি আছে, দেখো পাশের ছক কাগজে উভয় অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে দুটি বাহুর দৈর্ঘ্য কি 1 একক নিয়ে, তাহলে দুটি বাহুর দৈর্ঘ্য কি বলেছে 1 একক, মানে কি দেখো এখানে যে ছবিতে দেখো তোমরা এই যে বর্গক্ষেত্রগুলো আছে এখান থেকে শুরু হচ্ছে, তো তাহলে এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, এরকম যে বর্গক্ষেত্রগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, সেই বর্গক্ষেত্রগুলো কি বলেছে দুটি বাহুর দৈর্ঘ্য কি 1 একক, মানে এই যে দুটো বর্গক্ষেত্র, এই দুটো বাহুর দৈর্ঘ্য কি নিয়ে হচ্ছে 1 একক, মানে আমাদের এই একটা দুটো, এই দুটো মিলিয়ে কি ভাব বলছে 1 একক। আবার এই একটা নিয়ে আবার কি হচ্ছে 1 একক, তাহলে এখানে কি হবে 2 একক। মোট চারটে, তো দেখো একটা দুটো তিনটে চারটে, তাহলে মোট চারটে হলে কি হবে 2 একক। এরম করে করে 6টা হলে 3 একক, 8টা হলে 4 একক, এরম করে করে চলছে। এটা তোমাদের এখানে বলেছে। এরপর দেখো কি বলেছে যে নিয়ে বিন্দুগুলি দেখি ও তাদের স্থানাঙ্কগুলি লিখি। তাহলে আমাদের এই বিন্দুগুলো দেখতে হবে প্রথম অঙ্কে, আর তাদের স্থানাঙ্কগুলো কি হয়েছে আমাদের এখানে লিখতে হবে। তাহলে একের দাগের অঙ্কে দেখো, এই একের দাগের অঙ্কে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো ধরো। দেখো তোমাদের একের দাগের অঙ্কে এখানে কি দেখতে পাবে যে পয়েন্ট গুলো এখানে বলেছে বিন্দুগুলো। তাহলে আমরা প্রথমে দেখো কি বিন্দু নিচ্ছি, এ বিন্দু। তাহলে এ বিন্দু এইটা দেখো কোথায় স্থানাঙ্ক আমাদের জানতে চেয়েছে। এরপর আমি বলি এই নিচের দিকে যে অক্ষটা থাকে একে আমরা কি বলি এক্স অক্ষ, আর এই ওপর দিকের অক্ষটাকে কি বলে থাকি ওয়াই অক্ষ। তাহলে আর মাঝখানটা কি ও বা 0 0। এই দেখো এরপর আমরা যখন এই এক্স অক্ষটার উপর কোনো বিন্দু, দেখো এটা এক্স অক্ষের উপর আছে, তো তাহলে এর স্থানাঙ্ক দেখো কি হবে। দেখো এখানে আমরা এগুলোকে কি বলেছে, এই দুটো ঘর মিলে আমরা কি ধরবো 1 ধরবো, আবার এই দুটো ঘর মিলে তাহলে কি ধরবো 2 হবে, 1-এর পর 2। তাহলে এর স্থানাঙ্ক দেখো কি হবে 2। এক্স অক্ষকে আমরা কি করি প্রথমে লিখি, তারপর কি লিখি ওয়াই অক্ষকে লিখি। দেখো ওয়াই অক্ষ মানে কি এখানে ওয়াই অক্ষের উপর 0 বিন্দুতে অবস্থিত, তাহলে এখানে কি হবে এর স্থানাঙ্ক 2 0। আবার দেখো এই বি বিন্দুটা এই পর্যন্ত 2 গেল, তাহলে এখানে 4, এখানে 5, এখানটা করে হচ্ছে এখানটা করে 2 এর পর 3, আবার 3 এর পর 4, 4 এর পর এটা হচ্ছে 5, তাহলে এটা কি হবে বলতো 5 0। আবার দেখো এখানে এই আই বিন্দুটা, তাহলে কি আছে এই 2, এক্স অক্ষ 2 আর ওয়াই অক্ষ এর কত, তাহলে এগুলো কত কত করে নেওয়া হচ্ছে। দেখো ওয়াই অক্ষগুলো 2 করে নেওয়া হয়, দুটো ঘর মানে কি 1, তাহলে এই পর্যন্ত আমরা কি পেলাম 1 পেলাম। আবার এই 2 ঘর গেলাম, তাহলে কি পেলাম 2 পেলাম। আবার 2 ঘর পেলাম, তাহলে কি পেলাম 3। তাহলে এর স্থানাঙ্ক কি হবে বলতো 2, যেহেতু এক্স অক্ষ কোথায় আছে 2 এর কাছে আছে, আর এখানে কত আছে 3 এর কাছে আছে, তাহলে 2 3, এর স্থানাঙ্ক হবে 2 3 2 3। আবার দেখো এই বিন্দুটা, এই যে বিন্দুটা কোথায় আছে দেখো এখানে 2 1 2, মানে এটা 3 3 গেলাম, 2 এর পর 2 ঘর গেলে কি হবে 3 হবে। তাহলে 3 এর পর এখানে দেখো এখান পর্যন্ত 3 ছিল, আর এটাই হলো কি 4, তাহলে 3 4। এরপর দেখো এই এফ বিন্দুটা, এফ পয়েন্টটা কোথায় আছে দেখো আমরা এই পর্যন্ত, তাহলে এই দুটো ঘর গেলে 1, তাহলে 1, আবার দুটো ঘর যাচ্ছি 2, আবার দুটো ঘর যাচ্ছি 3, আবার দুটো ঘর যাচ্ছি 4 4। তাহলে আমরা এখানে কি পেলাম 4 এক্স অক্ষর মান, আর এখানে দুটো ঘর 1, এখানে 2 2 পেলাম। এরপর আবার দেখো এখানে কেটা এটা কোথায় আছে, কেটা দেখো 1 2
3 4, 4 এর পর 1 2 1 2 3 4 5, তাহলে এখানে হলো 5। এবার জি পয়েন্টটা দেখো, জি পয়েন্টটা কি হবে? 1 2 3 4 5 6 7 7 7 হলো, আর এখানে হচ্ছে 1 2। আর এখানে দেখো কি হবে? 7 পেলাম, 8 9 10, তাহলে এইচ পয়েন্টটা হচ্ছে 10, আর এখানে হচ্ছে 1 1 2। আর এখানে দেখো এই পয়েন্টগুলো এবার যাব, এটা তো দেখতেই পাচ্ছ x সমান 0, তাহলে এখানে কি পাচ্ছি দেখো 1 2 3 4। আর এটা দেখো, এটাও x সমান 0, এটা কি পাচ্ছি এই পর্যন্ত 4 5 6, এটাও 0 6 এখান পর্যন্ত 7 8। তাহলে আমরা সব কটা পয়েন্টের কি করেছি? স্থানাঙ্ক বের করে নিয়েছি। এরপর আমরা এখানে এক এক করে লিখে নেব। কি লিখব? যে এর স্থানাঙ্ক সমান কি হচ্ছে দেখো, এখানে এর স্থানাঙ্ক কি পেয়েছি 2 0, কমা দিয়ে বি এর স্থানাঙ্ক সমান 5 0, সি এর স্থানাঙ্ক সমান, দেখো সি বিন্দু কোথায়? এখানে 0 4, ডি এর স্থানাঙ্ক সমান 0 6, ই এর স্থানাঙ্ক সমান 0 8, এরপর এফ এর স্থানাঙ্ক সমান দেখো এফ এর স্থানাঙ্ক কি পেয়েছিলাম 3 4, জি এর স্থানাঙ্ক সমান দেখো 7 2, এইচ এর স্থানাঙ্ক সমান পেয়েছি কি দেখো 10 2, দেখো আই এর স্থানাঙ্ক সমান আই এর স্থানাঙ্ক কি 2 3, জে এর স্থানাঙ্ক সমান 3 4, কে এর স্থানাঙ্ক সমান কি পাচ্ছি দেখো 4 5। আমরা প্রত্যেকটা স্থানাঙ্ক বের করে নিয়েছি। দেখো আমাদের একের দাগের একের অঙ্ক কমপ্লিট। এরপর চলো দুইয়ের অঙ্কে কি বলেছে দেখি। কি বলেছে? বিন্দুগুলির মধ্যে কোন বা কোন কোন তিনটে বিন্দু সমরেখ। তাহলে আমাদের এখানে দেখতে হবে কোন বা কোন কোন তিনটে বিন্দু কি বলেছে সমরেখ, সেগুলো আমাদের এখানে কি বলেছে দেখতে বলা হয়েছে। দেখো সমরেখ বিন্দু কাদের বলে? যারা একই সরল রেখার উপর অবস্থিত তাদের সমরেখ বিন্দু বলে। ধরো এই একটা আমি সরল রেখা টানলাম, তো এর উপরেই এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, এখানে একটা বিন্দু আছে, তাহলে তিনটে বিন্দুই কি একটা সরল রেখার উপর অবস্থিত, তাহলে এদেরকে আমরা কি বলে থাকবো সমরেখ বিন্দু। যেমন এখানে থাকো কোন তিনটে বিন্দু সমরেখ হবে সেটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এখানে
দেখো এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা এই তিনটে বিন্দু দেখো একই সরল রেখার উপর অবস্থিত, তাই এই বিন্দুগুলো কি এই বিন্দুটা সমরেখ। আবার দেখো এই বিন্দুগুলোও দেখো একটা সরল রেখার উপরেই একই সরল রেখার উপরেই অবস্থিত, তাই এরাও কি সমরেখ বিন্দু। আবার এই তিনটে বিন্দু দেখো একই সরল রেখার উপর অবস্থিত, তাই এরাও কি সমরেখ বিন্দু। তাহলে এরাও হলো কি সমরেখ বিন্দু। আমরা তাহলে এখানে কোন কোনগুলো সমরেখ বিন্দু সেগুলো জেনে নিলাম। তাহলে কি বলেছে, এদের মধ্যে কোন বা কোন কোন তিনটি বিন্দু সমরেখ দেখি। তাহলে আমরা এখানে কি লিখবো, দুইয়ের দাগের এখানে তাহলে বিন্দু আই জে কে সমরেখ, আই কমা জে কমা কে, এই বিন্দুগুলি সমরেখ। আবার দেখো এখানে ই সি ডি ই এই বিন্দুগুলো সমরেখ, তাহলে কি লিখবো, সি ই ডি, সি ই ডি এই বিন্দুগুলি সমরেখ। আবার দেখো এখানে এফ জি এইচ এই তিনটে বিন্দু সমরেখ, তাহলে এফ কমা জি কমা এইচ এই বিন্দুগুলি সমরেখ। তাহলে আমরা সমরেখ বিন্দুগুলি পেয়ে গেছি। এরপর চলো আমাদের তিনের দাগের অঙ্কে কি বলেছে দেখো, বিন্দুগুলির মধ্যে কোন তিনটি বিন্দু খুঁজি যারা সমরেখ নয়। তাহলে এখানে কি বলেছে, তিনটে বিন্দু আমাদের খুঁজতে বলেছে যারা কি সমরেখ নয়। দেখো এই বিন্দুটা এই বিন্দুটা আর এই বিন্দুটা, এই যে কোনো তিনটে বিন্দু, এই তিনটে বিন্দু কি সমরেখ হচ্ছে, হচ্ছে না। তাহলে আমরা ইজিলি নিতে পারি যে ডি কে জে হলো সমরেখ বিন্দু নয়। তাহলে আমরা এখানে দেখো তিনের দাগে কি লিখবো, যে ডি কে জে বিন্দুগুলি সমরেখ বিন্দু নয়। তোমাদের একের দাগের, দুইয়ের দাগের আর তিনের দাগের অঙ্ক কমপ্লিট। তাহলে এরপর চলো দুইয়ের দাগের অঙ্কে যাওয়া যাক। দুইয়ের দাগের অঙ্কে দেখো কি বলেছে, নিজে ছক কাগজে এই এই বিন্দুগুলি দেখাই। তাহলে আমরা কি করব, ছক কাগজে এই বিন্দুগুলো দেখাবো। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ একটা ছক কাগজ নিয়ে নিয়েছি। এরপর এখানে আমরা কি করব, যে বিন্দুগুলো দেখাবো। তাহলে প্রথমে দেখো কি আমরা প্রথমে কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এখানে কি করব, টেনে নেব। দেখো আমরা এখানে একটা ছক কাগজ নিয়ে নিয়েছি। এরপর এখানে প্রথমে আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টেনে নেব। এটার নাম দিচ্ছি ওয়াই, নিচের দিকটা ওয়াই ড্যাশ, এটা এক্স ড্যাশ, এটা এক্স, আর এখানে হচ্ছে ও 0 0। এরপর আমরা কি করব, এখানে দেখো এই প্রত্যেকটা বর্গক্ষেত্র যে আছে এক একটা করে আমরা এক ধরে নেব। এগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম ভাবে অঙ্কে যেরকম পর্যন্ত থাকবে সংখ্যা সেই পর্যন্ত আমরা কি করব, ধরে নেব। এরপর আমাদের এখানে দেখো অঙ্কে কি দেওয়া আছে, প্রথমটা কি ছক কাগজে স্থাপন করতে বলেছে, 1 0 বিন্দু।
তাহলে আমরা 1 0 বিন্দুটা কি করব, ছক কাগজে স্থাপন করব। দেখো এদিকেও সেম একই ভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আমরা টেনে নিলাম। এরপর আমাদের তাহলে কি বলেছে 1 0, দেখো প্রথমটা এই যে আমাদের 1 0 বলেছে, তো এখানে 1 0 বলেছে, তাহলে এই প্রথমটা যে থাকবে এটাকে আমরা কি করব, x অক্ষে বসাবো, আর এই দ্বিতীয় যেটা থাকবে সেটা কি বসাবো, y অক্ষের মান নেব। তাহলে এখানে কি একটা কোন ঘরের x অক্ষের উপর 1, তাহলে এটা x অক্ষের উপর, তাহলে এখানে যদি 0 হয় 0 এর পর এখানে 1, এরপর y অক্ষের উপর কি বলেছে 0, তাহলে y অক্ষের 0 তো এখানে শুরু, তাহলে এখানেই হবে এটা। তাহলে এই জায়গাটা হলো আমাদের প্রথম বিন্দু কি 1 0, এর আমরা নাম দিয়ে দিচ্ছি a। কি নাম দিলাম, a। এরপর দেখো 0 5, তাহলে আমাদের পরেরটা কি আছে 0 5, তাহলে y দেখো প্রথমটা x অক্ষের উপর, তাহলে প্রথমটা কি x অক্ষের উপর কি 0, তাহলে x অক্ষের উপর 0 এখানেই, আর y অক্ষের উপর কত 5, তাহলে এরকম করে 5 ঘর যাব, 1 2 3 4 5, এর নাম দিচ্ছি আমরা b। তাহলে এটা কি হলো 0 5। এরপর পরেরটা দেখো কি আছে 2 1 2 1, তাহলে আমরা কি 2 1 মানে কি 2 1, x অক্ষের উপরেও 2 y অক্ষের উপরেও 2, তাহলে x অক্ষের উপর 2 কোনটা, এইটা, তাহলে y অক্ষের উপর 2 কি করে হবে, এই দেখো এখান থেকেই আবার গুনবো 1 2, y অক্ষের উপর 2 এইখানটা, তাহলে এর নাম দিচ্ছি c। তাহলে কি হবে 2 2। একই ভাবে তোমরা এই বাকি পয়েন্ট গুলো কি করবে, ছক কাগজে বসিয়ে করার চেষ্টা করবে। এরপর আমরা কি করব, 3 দাগের অঙ্কে চলে যাব। দেখো 3 দাগের অঙ্কে কি বলেছে, নিজে 1 1 2 2 6 6 বিন্দুগুলি ছক কাগজে বসাই ও যোগ করে সমরেখ কিনা দেখি। তাহলে আমরা কি করব, ছক কাগজে ওই বিন্দুগুলো বসাবো আর সমরেখ কিনা সেটা দেখবো। তাহলে আমরা প্রথমে x অক্ষ আর y অক্ষ টেনে নিই। এটা x, এটা x ড্যাশ, এটা y ড্যাশ, এটা y, এটা কি o 0 0। তাহলে আমাদের কি কি বিন্দু ছিল দেখো এখানে 1 1, তাহলে 1 1 কি হবে, x অক্ষের উপরেই 1 ঘর, আবার y অক্ষের উপরেও 1 ঘর, তাহলে এইখানে এই বিন্দুটা, এর নাম দিচ্ছি আমরা কি a। আবার কি আছে 2 2 2 2, তাহলে কি হবে, x অক্ষের উপর 2 ঘর, 1 ঘর 2 ঘর, y অক্ষের উপরেও কি 2 ঘর, 1 ঘর 2 ঘর এখানে পাচ্ছি, তাহলে এর নাম দিচ্ছি কি b। আবার দেখো 6 6, তাহলে x অক্ষের উপর 6, আবার y অক্ষের উপর 6, তাহলে এখানে 5 6, তাহলে এখানেও 6, দেখো এখানে, এর নাম দিচ্ছি c। এবার এগুলোর সাইডে লিখে নেব, এটা 6 6, এটা 2 2, এটা 1 1। এরপর এই 3টে বিন্দু সমরেখ কিনা আমরা দেখব। কি করে দেখব, আমরা এরকম ভাবে স্কেল বসাবো, দেখো স্কেল বসাচ্ছি, বসালে দেখো এই স্কেলের একই রেখার উপর এই 3টে বিন্দু যদি অবস্থিত হয়, তাহলে আমরা কি বুঝবো, এই 3টে বিন্দু কি সমরেখ। তাহলে দেখো এই 3টে বিন্দু কি একই রেখার উপর অবস্থিত, তাহলে আমরা এটা কি লিখবো, এই 3টে বিন্দু হলো সমরেখ। তাহলে 1 দাগের অঙ্কে কি 1 1 ও 6 6 বিন্দু গুলি সমরেখ। তাহলে আমরা কি পেলাম, 1 1 2 2 আর 6 6 বিন্দুগুলি কি হলো সমরেখ। এরপর চলো 2 এর অঙ্কে যাওয়া যাক। কি বলেছে, নিজে যে কোনো 3টি অসমরেখ বিন্দু ছক কাগজে বসাই। তাহলে অসমরেখ বিন্দু ছক কাগজে বসাতে বলেছে, দেখো আমরা এটা সমরেখ বিন্দু বসিয়েছি,
এবার অসমরেখ হলো এরপর অসমরেখ বিন্দুগুলো আমরা যে কোনো বসাবো। দেখো আমরা কি করবো, এখানে যে কোনো তিনটে বিন্দু নিয়ে নেব। তাহলে ধরো এখানে একটা বিন্দু নিলাম, আবার এইখানটা একটা বিন্দু নিলাম, এখানটা একটা বিন্দু নিলাম। দেখো এই বিন্দুটা কি বিন্দু, দেখো এটা কত ঘরে নিয়েছে, এই হলো 5, 5 10, 10 আর এখানে 1, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 10, 1। আর এটা দেখো 10, 1, 15, 20, তাহলে এর স্থানাঙ্ক হচ্ছে 20, 1। আর এর স্থানাঙ্ক দেখো 15 আর 10, 1, তাহলে 15, 1 2 3 4 5 6 7, তাহলে 15, 7। এর স্থানাঙ্ক দেখো এই বিন্দুগুলো কি একটা রেখাতে অবস্থিত, এই একটা এরকম সরল রেখার উপরে কি এই তিনটে বিন্দু বসাতে পারছি? দেখো একবার, দেখো আমরা এই তিনটে বিন্দুকে এই একটা সরল রেখার উপর বসাতে পারছি না। দেখো এই বিন্দুটা ছাড় পড়ে যাচ্ছে, না হলে এইখানে যদি সরল রেখাটা টানি এইটা বাদ পড়ে যাচ্ছে, বা এটা যদি টানি তখন এইটা বাদ পড়ে যাচ্ছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই তিনটে বিন্দু কি সমরেখ নয়। তাহলে আমরা এই তিনটে বিন্দু এখানে লিখবো। অতএব 10, 1 20, 1 15, 7 বিন্দুগুলি সমরেখ নয়। বা অসমরেখ। এরপর দেখো 3 অঙ্কে কি বলেছে আমাদের, 3 অঙ্কে আমি ওপরে তিনটে বিন্দু বাদে যে কোনো তিনটি সমরেখ বিন্দু ছক কাগজে আঁকি ও তাদের স্থানাঙ্ক লিখি। তাহলে তোমরা এরকম ভাবে সেম একই প্রসেসে এরকম ছক কাগজে কি ওরকম তিনটে বিন্দু আঁকবে, যেগুলো দেখবে যে এরকম একটা সরল রেখার উপরেই অবস্থিত হচ্ছে, এবং তোমরা সেটা লিখবে। এরপর চলো আমরা 4 অঙ্কে চলে যাই। দেখো 4 দাগের অঙ্কে কি বলেছে, পাশের ছকের লেখচিত্র দেখি ও নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। ধরি x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য সমান একটা পেয়ারা। তাহলে কি বলেছে এখানে, দেখো এই যে x অক্ষ বরাবর মানে কি, এইটা হচ্ছে আমাদের x অক্ষ। দেখো এইখান থেকে এইটা হচ্ছে আমরা কি পেয়ে যাচ্ছি, x অক্ষ। আর এখান থেকে এটা আমরা পাচ্ছি y অক্ষ। তাহলে x অক্ষ y অক্ষ পেলাম। এবার এই কি বলেছে দেখো, এই x অক্ষ বরাবর দুটো বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্র কোনটা, দেখো এই একটা বর্গক্ষেত্র, এই একটা বর্গক্ষেত্র, তাহলে এই বর্গক্ষেত্রের দুটো বাহু মানে এই একটা বর্গক্ষেত্রের বাহু, এই একটা বর্গক্ষেত্রের বাহু, তাহলে দুটো বর্গক্ষেত্রের বাহু হলো, দুটো বাহুর দৈর্ঘ্য সমান কি একটা পেয়ারা। তাহলে কি এইটা সমান কি একটা পেয়ারা। তাহলে আমি এখানে লিখছি 1। আবার সেম, আবার দেখো এই পর্যন্ত 1 পেলাম, এই পর্যন্ত 1 পেলাম, আবার দুটো যাচ্ছি 2 পেলাম, আবার দুটো যাচ্ছি 3 পেলাম, আবার গেলাম 4 পেলাম। এরকম করে করে দেখো এখান পর্যন্ত 7 দেওয়া আছে। আর কি বলেছে দেখো, বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 টাকা। তাহলে এই যে ক্ষুদ্রতম বাহুর y অক্ষ বরাবর এইদিকে, এদিকে, 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 এগুলো হচ্ছে কি এই একটা বাহু কি বলেছে 1 টাকা। তাহলে এই পর্যন্ত দেখো আমরা কি পাবো, আমরা এই পর্যন্ত পাবো 1 টাকা। আবার এখানে গেলে 2 টাকা, আবার এখানে গেলে 3 টাকা, এরকম করে করে চলতে থাকবে। এখানে গেলে তখন কি হচ্ছে দেখো 12 টাকা, আর এখানে গেলে 21 টাকা, এখানে গেলে 30 টাকা, এইভাবে চলছে। এরপর আমাদের কি বলেছে এবার,
একের দাগের অঙ্কে লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লিখি। তাহলে এই লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা আর দাম কি সম্পর্কে আছে সেটা আমাদের লিখতে বলা হয়েছে। দেখো এখানে কি আছে, এখানে লেখচিত্রে আমাদের পয়েন্টটা আছে, এই পয়েন্টে কি লেখা আছে বলতো, 4 12। তাহলে এই 4 12টা মানে কি, প্রথমটা x অক্ষ, তো তাহলে x অক্ষ মানে কি পেয়ারার সংখ্যা। তাহলে এই পেয়ারার সংখ্যা দেখো এই পয়েন্টটা কোথায় আছে, এই 4। তাহলে কটা পেয়ারা, 4টে পেয়ারা, দাম কত 12 টাকা। তাহলে y অক্ষের মান কত 12, তাহলে 4টে পেয়ারার দাম কত 12 টাকা। তাহলে আমরা কি লিখবো, যে লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা ও দাম কি সম্পর্কে আছে লিখি। তাহলে যদি পেয়ারার দাম বাড়ে, দেখো এখানে আবার কি, দেখো এই লেখচিত্রটায় দেখো এই লেখচিত্রটায় আমরা কি পাচ্ছি, 7টা পেয়ারা, দাম কত 21 টাকা। আবার এই লেখচিত্রটায় দেখো 10টা পেয়ারা, দাম কত 30 টাকা। তাহলে দেখো যখন পেয়ারা বাড়ছে তার দামও বাড়ছে। তাহলে আমরা তোমাদের আগে কি বলেছি, যদি পেয়ারার সংখ্যা বাড়ে আবার দামও বাড়ে, সেক্ষেত্রে কি হয়, সেটা সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখবো, যে লেখচিত্র থেকে পেয়ারার সংখ্যা বাড়লে দাম বাড়ছে, তাই এটি কি সরল সম্পর্কে আছে। তাহলে আমরা কি পেলাম, তাই এটা কি সরল সম্পর্কে আছে। এরপর 2 দাগের অঙ্কে কি বলেছে, দেখো 4টি পেয়ারার দাম কত লিখি। এখানেই দেখো আমরা কি পেয়েছি, 4টা পেয়ারার দাম 12 টাকা। তাহলে আমরা কি লিখবো 2 দাগের অঙ্কে, 4টি পেয়ারার দাম হলো 12 টাকা। এরপর দেখো কি বলেছে, 30 টাকায় কতগুলি পেয়ারা পাওয়া যায়। দেখো এখানে টাকা কত 30, দেখো ওয়াই অক্ষটা কি হয় টাকার সংখ্যা, তাহলে আমরা যেটা দ্বিতীয়টা থাকে সেটা কি হয় ওয়াই অক্ষ। তাহলে 30 টাকায় কটা পেয়ারা পাচ্ছি 10টা। তাহলে আমরা কি লিখবো, 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যায়। 30 টাকায় 10টি পেয়ারা পাওয়া যায়। দেখো 4 দাগে কি আছে, 9 টাকায় কতগুলি পেয়ারা পাবো লেখচিত্র থেকে লিখি। তাহলে 9 টাকায় কতগুলো পেয়ারা পাবো, আমরা কি করব লেখচিত্র থেকে লিখবো। দেখো এখানে এখানে কি আছে, 4টে পেয়ারার দাম কত 12 টাকা। তাহলে আমরা এখানে লিখবো 4টি পেয়ারার দাম 12 টাকা। অতএব 12 টাকায় 4টি পেয়ারা পাওয়া যায়। তাহলে
টাকায় কটা পেয়ারা যাবে পাওয়া যাবে? 4/12টি পেয়ারা পাওয়া যায়। তাহলে 9 টাকায় কটা পেয়ারা পাওয়া যাবে? 4/12 গুণিত 9, 3 3 9, 3 4 12, 4 4 কেটে গেল। তাহলে আমরা কি পেলাম? 3টি সমান 3, 3টি পেয়ারা পাওয়া যায়। 3টি পেয়ারা পাওয়া যায়। এরপর 4 দাগের অঙ্কে দেখো, 4 দাগের অঙ্ক আমাদের হয়ে গেল। এরপর 5 দাগের অঙ্কে দেখো কি বলেছে, 9টি পেয়ারার দাম লেখচিত্র থেকে লিখি। তাহলে 9টা পেয়ারার দাম কি হবে সেটা আমাদের লেখচিত্র থেকে লিখতে বলা হয়েছে। দেখো 4টি পেয়ারার দাম কত? 12 টাকা। তাহলে একটা পেয়ারার দাম কত? 4টি পেয়ারার দাম সমান 12 টাকা। তাহলে একটি পেয়ারার দাম কি হবে? 12/4 টাকা। তাহলে 9টি পেয়ারার দাম আমাদের জানতে চেয়েছে। তাহলে 9টি পেয়ারার দাম কি হবে? 12/4 12/4 গুণিত 9, 2 2 4, 6 2 12, 3 সমান 27 টাকা। দেখো তোমাদের তাহলে কমপ্লিট 5 দাগ পর্যন্ত। এরপর চলো পরের অঙ্কে যাওয়া যাক। 5 দাগের অঙ্কে কি বলেছে দেখো, যে পাশের সময় ও দূরত্বের লেখচিত্র দেখি এবং নিচের প্রশ্নগুলির উত্তর খুঁজি। x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য কি বলে দিয়েছে? 1 ঘন্টা। তাহলে এটা আমরা কি পাচ্ছি এখানে দেখো, দেখো এটা হচ্ছে x অক্ষ। এখানে কি বলেছে? x অক্ষ বরাবর দুটি বর্গক্ষেত্রের দুটি বাহুর দৈর্ঘ্য। আগেরটার মতন এই 2 ঘর মানে কি 1 ঘন্টা। তাহলে এদিকে গেলে কি 1 ঘন্টা, এটা হলো 2 ঘন্টা, এটা 3 ঘন্টা, 4 ঘন্টায় এরকম করে করে চলতে থাকছে। এরপর y অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? 5 কিমি। তাহলে ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটা বাহু মানে এই পর্যন্ত হলে 5 কিমি, এটা হলো 10 কিমি, 15 কিমি, 20 কিমি, 25 কিমি। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? 30 কিমি। এরম করে 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 চলতে থাকছে। এরপর তাহলে আমাদের এখানে কি বলেছে 1 দাগের অঙ্কে, সময়ের সাথে দূরত্ব কি সম্পর্কে আছে লিখি। দেখো এখানে আমরা যখন দেখতে পাচ্ছি যে সময় বাড়ছে, যেমন 1 ঘন্টা সময় দূরত্ব কি হচ্ছে? 1 ঘন্টা সময় দূরত্ব, 1 ঘন্টায় দূরত্ব হচ্ছে 30 কিমি, 2 ঘন্টায় হচ্ছে দূরত্ব 60 কিমি, 3 ঘন্টায় হচ্ছে দূরত্ব 90 কিমি, 4 ঘন্টায় হচ্ছে দূরত্ব 120 কিমি। তাহলে আমাদের যখন দেখো ঘন্টাগুলো বাড়ছে তখন দেখো দূরত্বও বাড়ছে। তাহলে কি সময় বাড়লে দূরত্ব বাড়ছে, এটা তাহলে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে আমরা এখানে কি লিখবো দেখো, সময় বাড়লে 1 দাগের অঙ্কে কি বলেছে? সময়ের সাথে দূরত্ব কি সম্পর্কে আছে লিখি। তাহলে এখানে লিখবো সময়ের সাথে দূরত্ব সরল সম্পর্কে আছে।
এরপর 2 এর দাগের অঙ্কে কি বলেছে দেখো, যে লেখচিত্র থেকে ঘন্টায় 3 ঘন্টা, এটা 3 ঘন্টায় কত দূরত্ব গেছে লিখি। তাহলে এখানে 3 ঘন্টা কোথায়, দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 3 ঘন্টা কত দূরত্ব গেছে, 90 কিলোমিটার। তাহলে আমরা কি লিখবো, লেখচিত্র থেকে 3 ঘন্টায় 90 কিমি দূরত্ব গেছে। এরপর দেখো 3 এর দাগে কি বলেছে, 120 কিমি পথ যেতে কত ঘন্টা সময় লাগে লিখি। তাহলে এইটা দেখো, এটা তো কিমির পথ, তাহলে 120 কিমি কত ঘন্টায় গেছে, 4 ঘন্টায়। তাহলে আমরা কি লিখবো, 120 কিমি পথ যেতে পথ যেতে 4 ঘন্টা সময় লাগে। এরপর দেখো কি বলেছে 4 এর দাগের অঙ্কে, গতিবেগ ঘন্টায় কত কিমি দেখি। তাহলে দেখো 1 ঘন্টায় যাচ্ছে 30 কিমি, তাহলে ঘন্টায় কত, 1 ঘন্টাতেই তো আমরা গতিবেগটা হিসেব করি। তাহলে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে, 30 কিমি। তাহলে ওর গতিবেগ কত হয়ে যাবে, 30 কিমি পার ঘন্টা। অতএব গতিবেগ ঘন্টায় 30 কিমি। এরপর 5 এর দাগে কি বলেছে দেখো, 2 ঘন্টায় 30 মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, লেখচিত্র থেকে লিখি। কত ঘন্টা 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট। দেখো 2 ঘন্টায় কত যাচ্ছে, 60 কিলোমিটার, 1 ঘন্টায় যাচ্ছে 30 কিলোমিটার। তাহলে 30 মিনিটে কত যাবে, 30 মিনিটে হাফ, 1 ঘন্টার হাফ 15 কিলোমিটার। তাহলে আমরা আগে প্রথমে এইভাবে বের করব। 1 ঘন্টায় যায় 30 কিমি, তাহলে 1 এর হাফ কত, 30 মিনিট সমান কত, 1 এর হাফ ঘন্টা বা 30 মিনিটে যায় সমান 15 কিমি। এরও হাফ হয়ে যাবে, 1 এর হাফ যখন হচ্ছে 30, এরও হাফ 15 কিমি। এরপর আমাদের কি বলেছে, 2 ঘন্টা 30 মিনিট। তাহলে অতএব 2 ঘন্টা 30 মিনিট যাবে, কি হবে, দেখো 2 ঘন্টায় আমাদের কত কিলোমিটার গিয়েছিল, 2 ঘন্টায় আমাদের দেখো 60 কিলোমিটার গেছিল। এরপর আবার আরো 30 মিনিট, তাহলে কি 60 এর সাথে 15 যোগ সমান 75 কিমি। এরপর দেখো 6 এর অঙ্কে কি বলেছে, যে 45 কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে হিসেব করে লিখি। কত কিমি, 45 কিমি। তাহলে আমাদের দেখো এখানে 30 কিমি যাচ্ছে, 30 কিমি যায় 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যাবে কত ঘন্টা, 1 এর 30 ঘন্টায়। 45 কিমি যায় 1 এর 30 গুণিত 45, 3 × 10 = 30
3 15 45 সমান 2 এর 3 ঘন্টা, 2 এর 3 ঘন্টা সমান 1 ঘন্টা 30 মিনিট। এটা 1/15, সরি এখানটা 3 এর 2 কিমি হবে, 3 এর 2 ঘন্টায়, 3 এর 2 ঘন্টা সমান 1 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ 45 কিমি যেতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। দেখো তোমাদের 6 দাগের অঙ্ক কমপ্লিট। আজ তোমাদের এই পর্যন্তই। তোমরা আমাদের ভিডিও এইভাবে দেখতে থাকো এবং আমাদের ভিডিও ভালো লাগলে তোমরা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর আমাদের ওয়েবসাইট স্কুলওয়ালায় তোমরা ভিজিট করো, এখানে তোমরা সমস্ত ক্লাসের ভিডিও পেয়ে যাবে, সঙ্গে পিডিএফ। থ্যাংক ইউ, আজ এই পর্যন্তই।